না, আমি চেষ্টা করি প্রত্যেক বছর কিছু নতুন নতুন বিষয় যেন আপনারা জানতে পারেন। তো প্রথম বলেছেন লাউ পাতা, দ্বিতীয় বলেছেন টেবিল একটু সরাই দাও তো, আমার আব্দুর রহিম ডিকলু বের দেখা যায় না, এটা সরাও তো, চার কাপটা সরাও, এটা ধরো বাবা, আপনারা টেনশন করেন না। ওয়াজ আছে, আমি আছি তো ওয়াজ আছে, ওয়াজ হইতে শুনবেন নাকি? কথা কয় না, ওয়াজ শুনবেন না? তো আগে আমার একটু বিষয়টা দাঁড় করাইতে দেন, ঘন্টাখানিক সময় দিতে পারবেন তো ইনশাল্লাহ? প্রথমটা কি পাতা, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা হাদা পাতা। আর একটা পাতা আছে যেই পাতাটা গরিব মানুষের সাথে খুব পরিচয়, যাদের গ্যাসের সিলিন্ডার কেনার মতন সামর্থ্য নাই, গ্যাসের লাইন সংযোগ নেওয়ার মতন এবিলিটি নাই, আগারো ভাগারো জোর জঙ্গল থেকে জাদু দিয়ে এইটারে লইয়া গুছাইয়া এইটারে সংক্ষেপে কয় লতা পাতা। কি পাতা? লতা পাতা। আর না বাড়াই, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যত রকমের পাতা বললাম সবচাইতে দামি পাতার নাম হইল কোরআনের পাতা। সবচাইতে দামি পাতার নাম কি? আবার কোন? কোরআনের পাতা। যারা আসতে কইব মনে করবেন সম্ভবত এটি লতা পাতার গ্রুপের লোক, নাইলে হাদা পাতার জাত। আমাদের সম্পর্ক আমরা রাখতে চাই, জোরালো করতে চাই কোরআনের পাতার সাথে। কিসের পাতার সাথে? সবচাইতে দামি পাতার নাম কি? এটা কে বলেছেন? ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার যেন না হয়, এটা ব্রাহ্মণগড় আকবর না। অনেকে ডাক দেয় আকবর, রে আকবর, রে আকবর, এটা কি ব্রাহ্মণগড় আকবর? তোমরা একটু আস্তে করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? আমাদের দেশে তো অনেক সময় ইতিপূর্বে অনেক নেতারা কইতো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা জামাত বিএনপি জঙ্গি স্লোগান, কইতো না? আপনারা বলেন আল্লাহু আকবার, এটা কি কোনো জঙ্গি স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম, আল্লাহ আল্লাহ করদা বায়াদু আসসালাম। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম, আল্লাহ আল্লাহ করদা বায়াদু আসসালাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का गुलामों का मुजाहिदों का काम है। ओ रब्बका फकब्बिर, ओ रब्बका फकब्बिर, नाराए तकबीर। সামনে বইটা চুপ থাকেন, দেখি পিছনে বইটা তুকবির দেয় কি দেয় না। পিছনে বইটা বলেন তো আল্লাহু আকবার। না না না, পিছনে বইটা বলেন, আবার বলেন আল্লাহু আকবার। মোটামুটি যাক না। এবার পিছনে বইটা চুপ থাকেন, সামনের বইটা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বইটা পিছনের বইটা মিল্লা জিলা বলবেন, নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন, কেডায় আল্লাহু আকবার কয় না। যেটা কইব না মনে করবেন যে বিগত কয়েক বছর, এক যুগের বেশি আলাদা গ্রুপে আসিল তো, কখনো শরীরের টেনে ফিসলা কাটছে না। বাংলাদেশে দেখবেন মা বোনটা যে মাছটা ছাই দিয়ে সুবিধা না করতারে, তখন মা বোনে চিল্লে কয় ছাই দিয়া কাম হইতো না রে, সোত্রা ভাতা লইয়া।
কি পাতা লইয়া কথা দি কর না মেরা ব্রাহ্মণঘর মানুষ তো আমার ভাষা বুঝে, এই অঞ্চলের মানুষ তো আমার মহব্বত করে, ঠিক কিনা? অনেকে বিশ্বাসই করে নাই যে আমি বাচ্চা রয়েছি বা আমি আম। খালি যদি এটা বিশ্বাস করতো তাহলে আর একটা মাঠ লাগতো। কথা কন ঠিক কিনা? তো ভাতাটা কি কয়? সুতরা ভাতা। কোন এলাকাত কয় সুতরা ভাতা, কোন এলাকায় কয় খোকসা ভাতা, কোন জায়গায় কয় ডুমরা ভাতা, কোন জায়গায় কয় ডুমুর ভাতা, কোন জায়গায় কয় খসখসা ভাতা। আছে না? এই ভাতাটা আইনা মাছ যত পিছলাও যত কালাও, খালি যদি একটা সাইড মতন ডলা দিতে হবে বেড বেটা সাদা হয়ে যায়। তো মনে করবেন যে বিগত জীবনে রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল লেন সেন তসলিমা নাসরিন দাউদ হায়দার কবির চৌধুরী মমতাজ বেগম, হ্যাঁ, এদের দালালি করছে তো অনেকদিন। অন্য শরীরের টেনে মুনাফিকের পিছলাটা কাটছে না। আল্লাহু আকবারের আওয়াজকে তাদের জন্য সূত্রা ভাতা ব্যবহার করিয়া টইল্লা ওদের পিছলা ছুড়ে দিতে হইব। কথা কোন ঠিক? আরে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল চলছে চলবে, কতক্ষণ চলবে? সারা রাত চলবে। এইটার মধ্যে আমি নাই। আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে? যারা ঘুমাইছে কম্বলে তোলে ঢুকা ফুটবলের মতন গুলে করতেছে, ওরা যাতে কয় কি রে এটা কোন পাগলাই ধরে রাইতের 12টা বাজে মাটি মুটি সামানে গরম করে হেলাইলো। কথা কন ঠিক কিনা? যারা বাসের সাথে হেলান দিছে হেলানটা সাইডে বইছি, আমি সাইডে কি কিরে আমার ঘুমো ধরে ও হম দিন যে খাই হেলান বেরুস। ইমানের পক্ষে আওয়াজ আসতে হবে না করে হবে? মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? মুমিনদের দিল কার ভয়ে নড়ে ওঠে? এই কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। বলা নষ্ট হয়ে গেছে গা। আর এটা পরে অনই আজান দিলে মানুষ মনে করবো হজর আজান চাই না। আমার একটু ডিস্টার্ব হইতেছে, বাচ্চাগুলো কি প্রয়োজন আছে, এদেরকে পাঠায় না। ওয়াজ বলবো না, কতক্ষণ বাদে যখন তোমরা কানবা হ্যাঁ করবো যে দেখো কি জানি হয়েছে। এরা তো ওয়াজ বুঝবো না, এদেরকে এক এক জায়গায় পৌঁছায়, এরা ডিস্টার্ব করবে, আকর্ষণ নষ্ট হয়ে যাবে, অ্যাটেনশনে বাধা আসবে, ঠিক কিনা বলে? কষ্ট হইতেছে? এটা আমার দিক তাকায় থাকে, কেউ গেলে যাইবো গা, এর দিকে তাকাবে না। আর মিডিয়ার বাবা তুমি এটারে বেশি লড়াইবে না, আমার ওহনার মিডিয়া লাগে না। আর তুমি করে বহুত জ্বালাই আছে, বালাটা প্রচার করে না, কোনানে কারে গালি দিলাম কারে থাবড়াইলাম, খালি এডি সারে, বালাটা সারে না। কি লিগে গাই নিলাম, কি লিগে থাবড়াইলাম, কি লিগে সুর কইলাম, এই দেয়ার সারে না, কথা কয় না। আর এই দেখে কিছু কিছু কাঙ্গাল আছে না বুঝাই, দেখো দেখো
খুবটা বালা না। আমি তো বালা না, বালা লয়ে থাকো। কষ্ট হচ্ছে? আমি কোরআন তেলাওয়াত করলাম, ভাল লাগলো না খারাপ লাগলো? আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আমি রবের ভয়ে তাদের দিল নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়, কেননা তারা সর্বাধিকভাবে আমার উপর ভরসা রাখে। কার উপর ভরসা করে? এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে কইছেন আল্লাহু আকবার? জোরে কোন আল্লাহু আকবার। শুধু আল্লাহু আকবার বলবো না, আল্লাহর পক্ষে কথা বলতে যাইয়া, নবীর পথে চলতে যাইয়া, মাদ্রাসা মসজিদের পক্ষে থাকতে যাইয়া, খতমে নবুয়তের পক্ষে থাকতে যাইয়া যদি জীবন চলে যায়, জীবন দিতে রাজি আছি। আর কামনা এটাই করি, আল্লাহ রাস্তায় যেন মরণ হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। দেখবেন কার মুখটা লড়ে না, সবার কইতেইব আল্লাহ রাস্তায় মরতে চান না ইনশাআল্লাহ। আমাদের মরণ যেন হয় আমাদের, সবাই একসাথে, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর পথে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। ধরে আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। জোরে, আমাদের মরণ যেন হয় আমাদের। চলতে গিয়ে আসবে হামলা, হবে মামলা, ঠিক কিনা? চলতে গিয়ে আসবে হামলা, হবে মামলা, করব না তো কোনো আমলাকে আর ভয় আমাদের মরণ যেন হয় আমাদের। জোরে, আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, দিনের পথে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। মারহাবা, মাশাআল্লাহ। আমাদের মরণ যেন হয় আমাদের। নারায়ে তাকবীর। আমাদের অবস্থা দিকে মনে হইতেছে হবাই আসার আযান দিছে, কোন ক্লান্তি নাই, কোন ঘুম নাই, ঠিক না? যার ভালো লাগতেছে বুঝে নেন যে আল্লাহ আপনারে মাফ করে দিছে। আর যার কখনো ভালো লাগে না, আপনি চলে যায় না, বইসা থাকেন। বাজারে যদি ভালো চাউলের লগে দুই একটা পোকা চাউল চলে যাইতে পারে, তেহেনে যারা আমি আপনি পোকা বান্দা আছি, ভালো লোকরে আল্লাহ মাফ করবো, সেগুলোকে আল্লাহ আমারে আপনারও মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। বক্তা বলে থাকলে ওয়াজ করুন না, হ্যাঁ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাদ্রাসার মুহতামিম সাহেব, মুফতি ডক্টর জাকারিয়া নূর হুজুর, উনি যদি ওয়াজ করে, তফসির করে, ৩-৪ ঘন্টা যাইব না। আবার আমার পাশে বই রয়েছে জাহাজ, বিপ্লবী, হ্যাঁ, ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালার, কারা নির্যাতিত মাজলুম আলেমে দ্বীন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো যাই হোক, বলেন তো দেখি সবচাইতে দামি পাতার নাম কি? বলেন কোন পাতা? আমার ভাইরা, আমার বন্ধুরে,
কোরআনুল কারীমের পাতা সবচাইতে দামি পাতা, কোনো দিকে কোনো নজর নাই। গভীর মনোযোগী হয়ে কথাগুলি যেন অতি সহসায় বোধগম্য করতে পারেন, এজন্য আস্তে আস্তে বলি। আমার বন্ধুগণ, আপনারা শুনতে থাকেন, আর আপনি নিয়ত করবেন মনটা যেন নরম হয়, দিকটা যেন নরম করতে পারেন। একটা ফোঁটা চোখের পানি যেন আপনি ফালাইতে পারেন। বাজারে কান্না না আসলো, কান্নার অভিনয় করলো, মাফ করে দিবেন কে? আরে বন্ধুরে বাবাজি, এই কোরআনুল কারীম যিনি আল্লাহর পক্ষ হইতে, আল্লাহর কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্ব নবীর বিশ্ব মিনিস্টারিতে নিয়ে আসতেন, ওহী নিয়ে আসতেন আমার বন্ধুগণ, তিনার নাম ফেরেশতা জিবরাইল। তার নাম, আবার বলেন তার নাম, জোরে বলেন তার নাম ফেরেশতা জিবরাইল। আল্লাহ রসুলের কাছে কখন কখন আসতে, কোন সময় আসতেন, আর জিবরাইল আমি ওহী নিয়ে কিভাবে আসেন, আমার বন্ধুগণ এর আলামত পৃথিবীর মধ্যে একমাত্র দুইজন মহিলা জানতো। একজন হলো আমার ভাইরা মা, আর একজন হলো মায়ের মেয়ে কন্যা ফাতেমা। এজন্য হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, যদি কখনো তোমার আব্বার রুমে যাও, অনুমতি ছাড়া ঢুকো না। আর ঢোকার আগে যদি দেখো পর্দা লরে, ঘরের দরজার পর্দা লরে, বুঝবা তোমার আব্বা একা নাই, তোমার আব্বার কাছে আরেকজন আছে, তিনি আল্লাহর প্রেরিত পাঠানো দূত বার্তাবাহক ফেরেশতা জিবরাইল। আমি আবারও বলছি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। দুনিয়ার কোন বক্তার সাথে আমার বক্তব্য মিল পাবেন না। বাজারে একটু ভিন্ন আঙ্গিকে কথাগুলি শুনবেন। কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখি কেউ না যায়, নিজের চিন্তা নিজে করি ভাই। রাত্র যত গভীর হবে দেখবেন এই পাগলের কণ্ঠ আল্লাহ তত ক্লিয়ার করে দিবে। আর অন্তরাত্মা যদি সাফ থাকে, ভালো থাকে, পরিষ্কার থাকে, সময় যত যাবে ততই দেখবেন মধুর মতন লাগবে। কথা বলেন, এ শক্তি দেওয়ার মালিককে। আরে বন্ধু, মা খাদিজা জানতেন কখন কখন নবীর কাছে জিবরাইল আসেন। জিবরাইল আসার নমুনা সিমটমস নজির আমার বন্ধুগণ মা খাদিজা জানতেন। আর মা খাদিজা ইন্তেকালের আগে আমার বন্ধুগণ ফাতেমার হাত ধরে বলে গেছে, ও মা, আমি তো চলেই যাব, তোর বাবার তুই দেখা রাখিস। ফাতেমা শোন, কখনো এমনি এমনি তোর বাবার রুমে যাবি না। তোর বাবার রুমে যাওয়ার আগে দেখবি তোর বাবার ঘরের দরজার পর্দা নড়ে কিনা, অথবা তোর বাবা অস্বাভাবিকভাবে ঘামতেছে কিনা, অথবা তোর বাবার গায়ে জ্বর আসছে কিনা, অথবা তোর বাবা ঘুম ধরে আছে কিনা, অথবা ঢং ঢং আওয়াজ পাস কিনা, অথবা চতুর্দিক থেকে জান্নাতি খুতবো পাস কিনা। আমার ভাইরা, বিভিন্ন তাফসীর কিতাবে জিবরাইল আসার বিভিন্ন নজির, বিভিন্ন বর্ণনা এইভাবে পাওয়া যায়। আরে বন্ধুরে বাবাজি, একদিন জিবরাইল চলে আসলেন, আসিয়া যখন নবীজির হুজরাখানে ঢুকলেন, নবীজির কাছে চলে গেলেন। আমার বন্ধুগণ নবীর ঘরে ঢুকে গেছেন। ইন দি মিন টাইম ফাতেমা তুজুরও চলে আসছে। ফেরেশতা জিবরাইল গেছে নবীর কাছে, মেয়ে যাবে বাবা মুহাম্মদের কাছে। কিন্তু বাদান প্রতিবন্ধকতা কোথায়, বাধা কোথায়? হযরতে ফাতেমা জোহরা যখন মায়ের কথা লক্ষ্য রেখে যখন এই বাবার রুমে প্রবেশ করতে যাবে, ঠিক ইন টাইম দেখতেছে পর্দা লরে। আম্মাজান, আমার বন্ধুগণ, আম্মাজান খাদিজার কথা স্মরণ করে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবলেন হয়তো বা জিবরাইল আমিন ভিতরে ঢুকছে। তারপরও দেখি না, আব্বারে জিজ্ঞেস করি, ওবাজান, এমন একটা আর্লি, এমন একটা রিসেন্টলি, এমন একটা কুইকলি সময়, এটি টাইমে জিবরাইলও ঢুকে গেছে। ফাতেমা জোহরা, আমার বন্ধুগণ, বাইরে দাঁড়ায় আছি। হঠাৎ করে ফাতেমা জোহরা বাইরে থেকে ডাক দিয়ে বলতেছেন,
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আব্বাজান গো, আমি কি ভিতরে আসবো নাকি আমি চলে যাব? অন্য কেউ আছে নাকি আমাকে একটু বললে ভালো হয়। জরুরি একটা কাজের জন্য আসছিলাম, একটু কথা জিজ্ঞাসা করতাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা তুমি আসতে পারো, চলে যাইও না, ভিতরে আসো, অন্য কোনো বেগানা পুরুষ নাই, তোমার ছোট চাচা জিবরাইল আসছে। সুবহানাল্লাহ কোন। আমার ভাইদার নবী বললেন, তোমার ছোট চাচা জিবরাইল আইছে। জিবরাইল আমি ফট করে দাহিয়াতুল কলবি সুরুত দইরা ফলাইছি। সুরুতটা দইরা মুখটা কেমন জানি মলিন করে ফেললো। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, কি গো জিবরাইল, মুখটা কেন কালো হয়ে গেল? মুখটা কেমন জানি মলিন, মনে মনে হয় তুমি চোট পাইছো। ঘটনা কি হয়েছে বলো? জিবরাইল কয়, হুজুর এতক্ষণ ভালোই ছিলাম, কিন্তু আপনার কথাটা কেমন জানি ভাল লাগলো না। ওগো নবীজি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পেরিয়ে আপনার পর্যন্ত কত আগ থেকে আমি আসা যাওয়া করি, আর আপনি ফাতেমার কাছে পরিচয় দিলেন আমি ফাতেমা ছোট চাচা। কথা বলে কেন? এটা বললাম না, এদেরকে সরাই দেন, নামায় দেন। বয়ানটাকে মনে করতে হবে একটা ক্লাস। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করতেছি, পায়ে ধরতেছি, আর কোনো বাধা দান না আসে, এদেরকে নামায় দেন। আর স্টেজে কাউরে নতুন করে কোনো ছাত্রের উঠতে দিবেন না, উঠতেও দিবেন না, নামতেও দিবেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, বহুদিন পর আমি আপনাদের কাছে এসেছি। এই পাগলের সুর ঝংকার, কথা বলার স্টাইল, ফ্যাশন এবং হুঙ্কার, ভাষার শৈল্পিকতা, সৌন্দর্য সবই আপনার জানা আছে। কাছেই পরিচিত কথাগুলি বলছি। আমার ভাইরা জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কথাটা আমার ভালো লাগলো না। হুজুর আপনি ফাতেমার কাছে আমার পরিচয় দিলেন, আমি নাকি ফাতেমার ছোট চাচা। ওগো নবীজি, মনের মধ্যে কেমন জানি খটকা লাগলো। এবং বলেন তো দেখি নবী, আপনি বড় না আমি বড়? নবী কয়, তোমার যেহেতু খটকা লাগছে তুমি বলো, তুমি বড় না আমি বড়? আবার নবীর কথার প্রেক্ষিতে জিবরাইল বলে না আপনি বলেন, আমি বড় না আপনি বড়? আমার ভাইরা আমার, জিবরাইল আর নবী যখন বাক বিতনটা লাগাই দিল, মুহাম্মাদের মুহাব্বতের তর্ক বিতর্ক যখন করতেছে, এইটা হলো ভালোবাসার তর্ক। কিসের তর্ক? অনেক সময় দেখবেন যে দুই বন্ধু ভালোবাসা আইসা আইসা থাবড়া দিয়ে, আমি তোরে ভালো। আপনারা জানেন যে আমি সামাজিক বক্তা, একবারে বাইঙ্গা বাইঙ্গা করে দিয়ে দেব, যাতে সারা জীবন ওয়াজটা মনে থাকে, ঠিক আছে না? ওই ফেকের ওয়াজ করতেই নেই, মুখস্থ বুলি হুন্যা মুহূর্ত করে আইছি, 1 ঘন্টা পরে কোথাও না। কালকে মা খাগড়াছড়ি ডাক্তার আমার নিষেধ করছে, বুকে ব্যথা করছে, তুই আইসব কে? সোরার ঘরে সোরা। একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা যে কত কষ্ট করুন লাগে। মাইয়া যায় বিয়ে দেয়, মাইয়ার বাহেই বোঝে মাইয়া বিয়া দিতে গেলে কি ঠেলা না। বরযাত্রা হইয়া নগদ হইয়া মুরগার রান খাইয়া যাও তো, রোজ পাও হুশ পায় না। কথা ঠিক না? মাইয়ার বাহেই জানে। ওই যে দাও আবার যে সিট হয়েছে, আমি একে বলছিলাম ইনি কি রে, বুঝলাম না ইনি কি। এই ঘরে হইয়া থাক যা। এই তুই না হইছিলি, হইয়া থাক গা না। পোলাভা পোলাভান তো পোলাভান, কথা কয় না। তবে এই ছেলেদের মধ্যে, এই বাচ্চাদের মধ্যে আগামী প্রজন্মের বীর সিপাহ সালাহ হক্কানি আলেমরা থাকতে পারে, ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে, বেজার হইতেছে, চলবে কি চলবে না? ভালো লাগতেছে না? অন তো শুরুই করিনি, আরম্ভ করতেছে। যেই দৌড়ে আইছি মানকে চিনাই পড়ছিলাম। মাগরিবের পরে বয়ান ছিল ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নে ডিগ্রিসর মাঠে, কথা বুঝতে পারছে? মাগরিব থেকে এশা, এশার পরে আবার বয়ান ছিল ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নে শিবু মার্কেট কাঠের গুল এলাকা।
ওইখানে বয়ান করছি 9:30 পর্যন্ত। 9:35-এর মধ্যে নেমে বিদায় নিয়ে মনে করেন ঘুরা সাইনবোর্ড দিয়া যাত্রাবাড়ি হইয়া আইতাছি। বুঝলেন তো আজকে বৃহস্পতিবার, ছোটখাটো একটা কিয়ামতের আলামত হই। অন্যান্য দিন জাম যেমনই লাগুক, বৃহস্পতিবার রাইতে চিটাগাং রোডে কুত্তা জাম লাগিয়া থাকে। কুত্তা জাম দেখছেন না? ওই যে কাতি মাসে যে কুত্তা জাম লাগে, বাস দিয়ে পিডাও ছুটান যায় না। অনেকে কইব এইটা হুজুরটা বালা না, জায়গা হুইয়া থাকেন গা বাইজে। আর আমার যুবক বন্ধু, ওয়াজ করতে গেলে সবই লাগে, সব জান দিচ্ছি সব কিছু। আন্তাজই উঠা কয়, আন্তাজই কয় বাবা কান্দো, বাবা কান্দো। কি লেগে আমি হুদা কইতাম যে কান্দো? আমার কাছে টেহা পাইবেন আপনারা? যে টেহা দেওয়ার দুঃখ আমি কান্দু? কান্দার তো একটা বাইল আছে, কথা কয় না। আমার জায়গা বুঝছে খুব মারতেইব না। কোন বক্তায় বলে যাইয়া শীতের রাইতে মাঘ মাসে ওয়াজ করছে, ভাদ্র মাসে কান হাত দিয়ে কয়ে লেছে, আমার ভাইরা কি আর ওয়াজ করিব, এত দূর থেকে আইছি, একটা কথা কয়ে না আপনাদের এলাকায় মাইয়া লোকের গায়ের কাপড় দিয়া যেই ঘরে খেতা ছিলাইছে, এই খেতা গায়ে দেওয়া যায় নাই, যায় নাই হি হও না। ওই সময় কুরিয়াম কম্বল আসিল না, এরকম মোটা মোটা লেপ আসিল না, খেতার দামান আসিল। উপরে দিত দাদার লুঙ্গি, নিচে দিত দাদির কাপড়, আর মাঝখানে দিত ধানের বস্তা। বস্তা হিলাই না সুই সুতা দিয়া মারত, ফুল মোড়া মোড়া সুই সুতা দিয়া এবং মোড়া খেতা সিলাইতো। তো এই সময় বেডিরে এই ওয়াজ বুঝ না। আর এখন তো বক্তার আমরা ওয়াজ করে যাইগা, ওই সময় ওই হুজুরা ওয়াজ করে যাইতো না, রাত করে হইয়া থাকতো। সকালবেলা কার হুতে দিয়ে বিছনাথ মুতে তাবিজ টাবিজ তুম্বা দিয়া কাইতন পড়া, তারপরে বালা মুসিবত থেকে দূরে রাখার লাগে হুফা দিয়া হাদিয়া তুফা লইয়া তারপর যাইতো। তো বক্তায় তো ওয়াজ করে আইয়া ভরছে, মাইয়া লোকের খেতা গায়ে দেওয়া জায়েজ নাই। পাত মাত খাইয়া কতক্ষণ বাদে মাঘ মাসে জারে যখন শীতে ধরছে, তখন কমিটিতে বক্তা নিজেই কইতেছি, আমি কি কোন খেতা খেতা নাই। তো কমিটির লোকেরা কইতেছে, আসিল তো বেতন তো আপনিই বাতাইছে। আসিল তো বেতন তো আপনিই বাতাইছে। আমার কেটাই কইছে ভাদ্র মাসের ওয়াজ এই মাঘ মাসে করার লাগে? যেমন কুকুর, আরে কথা কয় না, কেউ জানি কথা না কয়। এই 2500-এর নারায়ণগঞ্জের 2500-এর একটা এলাকা আছে বিষ্ণন্দী ফেরিঘাট, ওই ফেরিঘাট দিয়ে পার হই না আপনার বাঞ্ছারামপুর, হোমনা, তিস্তা, তিতাস, দাউদকান্দি, মুরাদনগর, নবীনগর যাইতে হয়। তো মাঝে মাঝে যখন যাওয়া আসা করি তো রাইট বিরাট কিছু বয়াতির দেখা হয়। তো বয়াতিরা তো আমার চিনে মোটামুটি। তো দেখা হইলে বয়াতিরা মাঝে মাঝে সালাম দেয়, বাজাইরা সালাম। আমি কিছু সালামের নাম রাখছি আজাইরা, বাজাইরা, খামাখা। বাজাইরা সালাম কেমন দেখবেন, মুফতি জাকারিয়া নূর হুজুর কোন এক কাজে বাজারে গেছে, পরিচিত লোক, কথা নাই বার্তা নেই, দূরে ভালো হবে না বলে বাজাইরা সালাম। ভাই কথা সত্য না? আর আজাইরা সালাম কোনটা? গাড়ির মধ্যে বইয়ে রয়েছি, পরিচিত দেখে, হ্যাঁ দূরের তেনে। এটা কি সালাম কয়? আজাইরা। এই সালামটা আমি যে ওর মতন এরকম করি না দীক্ষা। এখন বাজার বুড়া ডাক দেখ হুজুরটা অহংকার, সালাম আলী দিছি উত্তর লয় না, সোরার ঘরে সোরা। তুই সালাম আলী আমার দিছ না থাবড়াইতে চাইছ না কি কইছ এটা কিন্তু বুঝলাম না। জামিয়াতুল আবরার হযরতে আবরারুল হক রহমাতুল্লাহি আলাইহি হারদি হযরত, উনি বলেছেন যে সালাম শুদ্ধ করার সহজ তরিকা হইল যেই সালাম নামাজে ওই সালাম সমাজে, যেই সালাম নামাজে ওই সালাম।
সমাজে দেখবেন ইমাম সাহেব একলা নামাজ পড়ুক আর জামাতে নামাজ পড়াক, যখন সালাম ফিরা তখন দেখবেন সালাম ফিরানোর সময় কোনো কেউ কিন্তু আমরা কই না, এরকম কই না, কিন্তু আপনিও কইবেন না। নামাজ শেষ করার সময় কিন্তু কেউ কয় না সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না পারলেও দেখবেন কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক কি না? এইটি আল্লাহ ওয়ালাগণ বলেন যেই সালাম নামাজে ওই সালাম। আপনি এখন বুড়া বয়সে মাদ্রাসায় ভর্তি হইতে পারবেন না, আপনি 10 দিন ইমামের সালামটা শোনেন, একদিন শুনতে 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 10 দিন শুনতে শুনতে একদিন মুখস্থ হয়ে যাবে। এই জন্য আমাদের হযরতরা আল্লাহ ওয়ালাগণ শিক্ষকরা আমাদেরকে শিখাইছেন সালাম দিতে গেলে কয়েকটা স্লোগান তাদেরকে মুখস্থ করাই না। আগে আগে সালাম দিবে, আগে সালাম দিবে, যে জান্নাতের বাড়ির মালিক হবে সে, আগে আগে সালাম দেওয়া, জোরে জোরে সালাম দেওয়া, শুদ্ধ করিয়া সালাম দেওয়া। আর ওহন তো আমরা দেওয়ার তালে নাই, খালি নেওয়ার তালে। মাদ্রাসার হুজুরে ছাত্র পড়া গেছে, যাইতেছে রাস্তা দিয়ে আটটাছে, বুড়ারে সালাম আলী দেয় না, বুড়ায় যাইয়া মহল্লা গরম করে লইছে। পরের বাইক খাইতো দিশা নাই, মৌলবীকে বদনাম কয়, পরের বাইক খাইতো দিশা নাই, কি হয়েছে হাদিস সাহেব জাডে মুছেছেন কেনে, আরে দূর বেদ্দপ মৌলবী সালাম আলী দেয় না, তাহির করে তাহির তোরে সালাম আলী দেওয়া এটা মৌলবী ঠেহা। এটা কোরআন হাদিসে কোথাও আছে যে তোমার সালাম আলী দিতে হইব? হাদিসে আছে আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। এটা কয় না যে হাদিস সাহেবের আগে সালাম আলী মাইরা দাও, মুতাওয়াল্লি আর ফুতাওয়াল্লি কথা কয় না। আমি জানি আমার এই চুক্কা চুক্কা কথা শোনার পর অনেকে কইবে হুজুরটা বালা না, আর আগামীতে দাওয়াত দিও না। না দিবে, বালা কামলার কামের অভাব নাই। বালা কামলার কামের অভাব আছে, চলবো কি চলবো না? আর কইতাম না হজ চাইতাম, আপনি ঘুমে ধরছে কোনো গলাটাই খেকলেন মানে বুড়াই দেখবেন কি জ্বালাটা, গ্রাম নষ্ট করে বুড়ি, পেট নষ্ট করে, খিদা নষ্ট করে মুড়ি, কইয়া গেল শরীয়তপুরি, কয়ে গেল কেডা? শরীয়তপুরি। কিছু বুড়ি আছে দেখবেন আইরে কুটনি বুড়ি, এই বাড়ির আগুন হেই বাইক নিয়ে লাগায়, পুতের বউর আগুন হরির কাছে যায় লাগায়, হরির আগুন পুতের বউর কাছে লাগায়। এই ধরনের কিছু বুড়াও আছে। যুবকরা মসজিদের সামনের কাতারে দেয় নামাজে খাড়াইলে বুড়া চাচা কোন আত্মে এনো হারাইছত করে, আর তো মুড়ি পুকো জাগা ভাচ্চা দা ভাচ্চা দা, টাহির করে টাহির। কিরে যুবক তোরা কথা কস না? কিছু বুড়া আছে সারাদিন 4 দোকান আড্ডা দেয়, মাজার মধ্যে ঠাডা পড়ে না, আর মসজিদের ডোহইয়া মাজায় হাত দিয়া দুইটাই কয় আমার চেয়ার কই। হ্যাঁ কি আসলে চেয়ারম্যান না সিটারম্যান? যারা আসতে কথা কবি মনে করবো তো তখন দাদারা হে রুগী রুগী, উচিত কথা তখন থোতা দিয়া বাইরে দিতেছে না, তোরা কথা কি চেয়ারম্যান না সিটারম্যান? তোরা ক কি ম্যান? আবার ক সারাদিন 4 দোকানে বইয়াতে মাথা ঠাডা পড়ে না, মসজিদে যায় 15 মিনিট 20 মিনিটের লেগে যায়। তো মসজিদের হুজুর মুয়াজ্জিন খাদেম মসজিদ পরিষ্কার করার লেগে চেয়ারটা লড়াইছে, চেয়ারটা লয় আর ডাক দেখ হুজুরটা যারা বালা নাও বালা জায়গাটা চেয়ারটা তুইও শান্তি পাই। কিছু বুড়া আছে দেখবেন ইমাম খেদাই না, বুড়ার কারণে মাদ্রাসার হুজুররা টিকতে পারে না, মসজিদের হুজুররা টিকতে পারে না বুড়াদের কারণে। কথা বলেন ঠিক কিনা? সুদের কামাই খায়, শয়তানে গুতায় আর সুদের টেহা পায়। বেকার থাকলে কি হয়? বেকার থাকলে তো শয়তানে গুতায়, খালি দেখবি কেডা জায়গা যেটা যাইবো গা মনে করবি হ্যাঁ চলবো কি চলবো না। তবে ইল্লা মাশাআল্লাহ সব পুরাদের কথা বলছি না, এখনো ভালো মুরব্বী আছে বিদায় অনেক সমাজ টিকে আছে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু বুড়া আছে তুই তো জোয়ান তোর দিলি তোরে থাবড়া দিয়ে লাভ কি, যদি একটা মুরব্বী থাকতো তাহলে না কাম হইতো। হ্যাঁ কিছু বুড়া আছে দেখবে শীত মৌসুমে
শীত মৌসুমে চেয়ার লইয়া 3 রাস্তার মাথায় বয়ে থাকবো রোজ তাফানের দোয়াই দিয়ে যত বেডি দেব সব বেডি কিন্তু বাড়ি কই কথা কয় না সেই সময় গুণা হয় না সেই সময় ইফতিজিং হয় না আর যখন বুড়া নাতি বোরকা ছাড়া কলেজে যায় ব্রাহ্মণগার ভোলা কোনো ভোলা যদি খালি তাকাই দা না হাজি সাহেবের নাতি এটা কইতে দিক নাতি নিয়ে কলেজে দাদা 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 আব্দুর রহমানের পুতে না আমার খালি জ্বালায় আমি গেলে কইটা হাজি সাহেবের নাতি না 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 তখন হাজি সাহেব মসজিদে যায় হুজুরে কয় হুজুর এই জুমার নামাজ ওয়াজটা ভালো মতন কইলেন ফোলাহানের চরিত্র খারাপ হয়ে গেছে ফোলার ঘরের ফোলা এলাকার যুবকদেরকে ইফতিজিংয়ের মামলার আসামি করার আগে লতা পাতা ভাবার আগে হাদা পাতার কুস্তি থেকে নাম কাটাই কাইটা দিয়া কোরআনের পাতাকে সাপোর্ট করো ইফতিজিংয়ের আসামি ছেলেদেরকে বানানোর আগে ওই বেহায়া নারীদের আগে বিচার করো যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে কোরআনের পাতা অনুযায়ী পর্দা করে না ইসলাম মানে না তাদের আগে বিচার করা দরকার থামো ভাই থামো থামো আমার কথা কইতে হ্যাঁ 12-13 বছর স্টার জলসা জি বাংলা দেখতে মুড়ি দইয়ে গেছে কলিকাতার স্টাইলে কয় ভগবানের কি কৃপা গো আজকে যদি আপনারা থাকেন তাহলে ওয়াজ কারে কয় আছেন না আরে যুবকরা দি কথা কয় না ওনার দেওয়ার কথা মাতা ওনা মাতাত না দিয়া ওনা দিয়া তুইছে বাবারে বাবা আমার দেখছান আমরা দেখছি আজ থেকে 10-15-20 বছর আগে আঙ্গো মায়েরা খালারা বুবুরা নানিরা চাষিরা জেডিরা বেগানা পুরুষ দেখলে গোনা হওয়ার ডরে এরকম ঘুমটাটা লম্বা করে দিয়া রাস্তা ফাল্টায় করতো হিলে যাইয়া লোক পরে যাবো কথা কয় না আর ওহন কি জামানা আইলো ওনা দেওয়ার কথা মাথা তোনা মাথাত না দিয়া হ্যাঁ ওনা দিয়া থইছে ফ্যাশন স্টাইল জোরে কথা কও ফ্যাশন স্টাইলে দিয়ে দিছে আবার কেউ ফ্যাশন মনে কইরা লতা পাতার যাচ্ছে হাতা পাতার যাচ্ছে হ্যাঁ কথা কয় না তখন অনেকে বলতে পারেন হুজুর মাদ্রাসার না আপনি এভাবে খুলুম খোলা কথা বলতেছেন আরে ভাই মাদ্রাসা তো হলো ইসলামওয়ালাদের জন্য এক একটা দুর্গ ক্যান্টনমেন্ট মাদ্রাসা থেকেই তো হকের আওয়াজ উঁচা হতে হবে মাদ্রাসা থেকেই তো কোরআনের রাজ কায়েমের ঘোষণা দিতে হবে মাদ্রাসা হলো ক্যান্টনমেন্ট দুনিয়ার সেনাবাহিনী ক্যান্টনমেন্টে যেমন ব্রিগেডিয়ার জেনারেল থাকে ঠিক ছোট বড় মাদ্রাসায় প্রত্যেকটা মুহতামিম প্রত্যেকটা আলেম ওলামা শিক্ষক টিচার বৃন্দ এনারা হইতেছেন অফিসার আর ছাত্ররা হইল সৈনিক এই ক্যান্টনমেন্ট ছোট হোক আর বড় হোক যে মহল্লায় থাকবে ওই মহল্লায় কাদিয়ানিরা হামলা করতে পারবে না আবাইরা মাবাইরা আউলরা বাউলরা বয়াতিরা ইসলামের বিরুদ্ধে কথা বলে রেহাই পাবে না আমার ভাইরা চাইছিলাম অল্প ওয়াজ করে জামুগা কিন্তু পুরান জায়গা তো কথা আছে না পুরান চল বাড়তে পারে দোয়া করে দিতাম এবার আসেন ঠিক আছে সারা রাত আজকে যখন বুঝ লাগতেছে মনে হয় অনেকদিন পর আহা আল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য কবুল করুন স্লোগান আমাদের একটাই আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হতে চাই আমাদের মরণ যেন হয় বাস থামেন এবার ওই কথায় ফিরে যাই কথাটা মনে আছে হ্যাঁ ডাক দিয়ে কয় হুজুর কথাটা আমার ভালো লাগে নাই আপনি বড় না আমি বড় তো দুইজনে এমন ভাবে মানে ভালোবাসার বাকবিতনতা করতেছে এই কথাটা বুঝাইতে যে এই তো এত দূরাইছি নাকি তো বলতেছে আরে আপনি বলেন আমি বড় না আপনি বড়
তো জিবরাইল কইতেছে, হুজুর আমি এই দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে আমি দেখেছি বহুদিন আসমানে একটা তারকা খুব ঝলঝল ঝলঝল করত। ওই তারকাটা আমি দেখতাম, একবার দেখার পর আবার 70,000 বছর পর দেখতাম। একবার দেখতাম আবার 70,000 বছর পর দেখতাম। 70,000 বছর পর। তো নবীজি কইতেছে, এরকম কতবার দেখছো? কয় 70 বার। আর আজ তখন সুবহানাল্লাহ। তো এখন দেখো না, জিবরাইল কয়, হুজুর আপনি জন্মের পর থেকে আমি আর এই তারকাটা দেখি না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল ওই তারকা এখন তুমি আর দেখো না। শুনিয়ালো আমার বন্ধুগণ, আমার বাইরা তাফসীরের নুরুল কোরআনের মধ্যে হযরত মাওলানা মরহুম আমিনুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, তিনি কত সুন্দর করে নবীজির নবুয়তের কথাটা কত সুন্দর করে বলেছে। হযরত একটা কিতাব আমার ভাইরা লিখেছেন, যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। আমার ভাইরা এই কিতাবটার মধ্যেও মরহুম মাওলানা আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহর নবী বললেন, জিবরাইল ওই তারকা এখন আর দেখো না। বলে নবীজি, এখন আর দেখতে পাই না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, জিবরাইল ওই তারকাটাই আল্লাহ পাক আমি মুহাম্মদ রাসূলের তারকা রেখেছিল। সুবহানাল্লাহ বলে। এখন জিবরাইল কয়, হুজুর তাইলে আমার বুঝতে ভুল হইছে, আমি বড় আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে কবুল করুক। বাচ্চা ছেলে কোনো তন্দ্রা ছন্দ নাই, ঘুম নাই, জিমানি নাই, আমি গোছাইতে জোরে কইতাছে, এমন দূরে কইতাছে, হ্যাঁ নৌকা ছাড়াই হেফার যাইতেছে। তো এই জিবরাইল আমিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খুব খেয়াল করবেন। এই জিবরাইল আমিন একদিন এরকম নবীর কাছে আসবেন। ইন্টিমেট টাইম, হযরতে হাসান আর হুসাইন। এ ভাই কথা বললেন না, ভাই ভাই এই কোরআনটা একটু পরিষ্কার করতে বাজান। এই দরজার কাছে তোমরা দাঁড়ায় আছো, কথা বলো না। ভাল না লাগলে যাবে যে হইতে হবে, যাও, ডিস্টার্ব দিও না। হাজার হাজার মানুষ এরা ওয়াজ শুনে তারপর বাইর যাইব, কথা কয় না। একটা রাইট নয়, আল্লাহর জন্য দিয়েই দিলাম, ঠিক কিনা বলেন? তো এই ইমাম হুসাইন আবার আবার আমাকে একটু সাহায্য করেন, বলেন সবচেয়ে দামি পাতার নাম কোন পাতা? নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যাকে তাকে বুদ্ধিমান বলিও না, সেই সর্বাধিকভাবে জ্ঞানী যার মধ্যে কোরআনের ইলম আছে এবং যেই আলেম কোরআনের ইলম অন্যজনকে শিক্ষা দেয়। যারা কোরআনের শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়, তারাই হলো উত্তম। সুবহানাল্লাহ বলেন। হযরতে ইমাম হুসেন আর হাসান দুইজন মিলে মা হযরতে ফাতেমাতুজ জোহরার কাছে গেছেন। খুব খেয়াল করে শুনবেন বাদান। হযরতে ফাতেমাতুজ জোহরার কাছে যাইয়া হুসাইন কান্না কান্না ভাব নিয়ে কয়, মা গো আর পারি না, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না, আম্মা অনুমতি দিলেন নানার কাছে যাইতাম। আমার ভাইরা লক্ষ্য করে শোনেন বাজান, ইমাম হোসেন যখন এই কথা বললেন, হযরতে ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বললেন, বাবা তুমি তোমার নানার কাছে যাইবা, ভালো কথা, বাধা আমি তোমাকে দেব না, তবে আমি তোমাকে একটা কথা বলি, তোমার নানার ঘরে ঢোকার আগে যদি দেখো তোমার নানার ঘরের দরজার পর্দা নড়ে, অথবা তোমার নানা ঘেমে আসে, অথবা কোনো ধরনের কোনো আওয়াজ যদি পাও, অথবা কোনো যদি সুগন্ধি সুবাস পাও, তাইলে তোমার নানার ঘরে না ঢোকাটাই ভালো হবে।
হবে। পরবর্তীতে ঢুকলেই অনুমতি নিয়ে ঢুকো। অবাজান ইমাম হাসান আর হুসেন দুইজনে একসাথেই আছে। হঠাৎ করে মা ফাতেমার কথা শোনার পরে, কন্যা ফাতেমা নবীর কন্যা ফাতেমা জোহরার কথা শোনার পরে, আমার ভাইরা আম্মার কথার প্রতি উত্তরে এবার হাসান ডাক দিয়ে বললেন, আম্মা ঠিক আছে আমি কথা বলি, ঠিক আছে আপনি যা বললেন আমি ঢুকবো না। হাসান আমার বন্ধুগণ একটু সরল টাইপের ছিলেন, হযরত হোসেন একটু চতুর ছিলেন। আর হ্যাঁ বন্ধু, ছেলে মেয়ের মধ্যে দেখবেন অনেক ছেলে মেয়ে এরকম আছে, কিছু ছেলে মেয়ে আছে এত সরল সোজা, বাপ মা যা কয় তাই মানে। আবার কিছু ছেলে মেয়ে আছে এমন তেরার তেরা, এমন চালাইকার করে চালাইকা, বাপ মা যদি কয় এই জায়গায় যাইস না, দেখবেন তেরা মনে কয় গেলে কি হইব। আচ্ছা, যেমন নবীদের মধ্যে সব নবী মাসুম, সব নবী মাসুম, আল্লাহ পাক যা বলতেন তাই শুনতেন। কিন্তু কয়েকজন পয়গম্বর আল্লাহ যেটা বলতেন ওইটা আবার পয়গম্বররা জানার জন্য বলতেন, ই আল্লাহ এটা আমি করলে কি হবে, না করলে কি হবে। যেমন পয়গম্বর মুসা আর বাদশাহ সুলাইমান আল্লাহর সাথে কথা বলতে ভালোবাসতো, তো একটু ভালো হইতো, এই জন্য আল্লাহরে বারবার জিজ্ঞাসা করতো। একদিন মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ তুমি যদি মুসা হইতে, আমি যদি আল্লাহ হইতাম, আল্লাহ তুমি কোনোদিন আল্লাহ হইতে পারবো না। মুসা কয় আমিও কোনোদিন মুসা হইতে পারবো না। আল্লাহ কয় তাহলে তুমি কইলা কে? মুসা নবী কয় আপনি তো অন্তর্জামী, আপনি জানেন, আমি একটা কথা জিজ্ঞাসা করার জন্য এইভাবে জানতে চাই। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলো। তো হযরত মুসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনি যদি বান্দা হইতেন, আমি যদি স্রষ্টা হইতাম, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, আমি তোমার কাছে বান্দা হিসেবে স্রষ্টার কাছে চাইতাম সুস্থ হায়াত, সুস্থ হায়াত, সুস্থ হায়াত চাইতাম। মরার ঘরের মরার যাওয়ার টাইম পাই না, অনেক দাম লাগবে, একটু বন্ধ রাখতি। হ্যাঁ হেডি কই যায়, টাইমটা ধরে রাখো। মোহতারাম হাজরিন, তো পয়গম্বর মুসা ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহ, তো সুস্থ থাকতে গেলে তো সুস্থ থাকার জন্য কিছু ভালো খাদ্য দরকার, তো তুমি কিছু খাইলে কি খাইতা? আল্লাহ ডাক দিয়ে কয়, আমি যদি কিছু খাইতে চাইতাম তাহলে দুধ খাইতাম। সুবহানাল্লাহ কোন। মোহতারাম হাজরিন, কথা শেষ না মুসা? এই কথা শেষ, কিন্তু তারপর মুসা নবী কয়, এত খাওন থাকতে দুধের দিকে কেড়ে, এটাই হলো চালাক। এটা কি? যেমন বাবা আদমরে আল্লাহ কইছে গন্ধম গাছের কাছে যাইও না, আদম নবী কইছে আচ্ছা, কথা কয় না, কি কইছে? আচ্ছা। আর যদি মুসা নবী তো তাহলে কইতো গন্ধম গাছের কাছে গেলে কি হইব? আল্লাহ তখন কইতো যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাইবা, এই করবা সেই করবা এই করবা। তখন আবার মুসা নবী কইতো যে তাহলে বানাইছো কেন? মানে কথা শেষ নাই। তো হাসান কইতেছে আচ্ছা, পর্দা লড়লে জানো না ভিতরে ঢুকুম না, পারমিশন নিয়ে ঢুকবো। আর হোসেন কইতেছে পর্দা লড়লে কি হইব? কথাটা মনে হয় খারাপ লাগতেছে নাকি? আমি বাইঙ্গা বাইঙ্গা কইতেছি, কষ্ট হইতেছে কোন? মহিলারা ওয়াজ শুনতেছে না, আছে না? তো কোনো কথাই নাই। কালকা মহিলারা কইব না হুজুর ডাগের মতো নই আছে, ও যেমন গলা হেমন ওই টান, হেমন ওই কথার ঢং, পাঁচটা পুরে হয়ে গেছে। ওই যে কয় দাঁড়িয়ে নজর দিয়ে না, এদিক তাকান। তো হযরতে এই হোসাইন ডাক দিয়ে কয় পর্দা লড়লে কি হইব? কয় পর্দা লড়লে ভিতরে তোমার নানার সাথে জিবরাইল আমিন থাকার সম্ভাবনা থাকে, এই জন্য পর্দা লড়লে ঢুকো না। কয় জিবরাইল থাকলে কি হইব? ওদের জিবরাইল থাকলে কি হইব আমি আর কইতাম না। তবে হাসান আর হোসেন দুই ভাই চলে গেছে। এবার হাসান আগে থেকেই প্রিপারেশন নিতেছে, প্রস্তুতি নিতেছেন, যদি পর্দা লড়ে তাহলে এখানে ব্রেক মারবো, আর যদি পর্দা না লড়ে তাহলে সামনে আগ্রহ। হযরত হোসেন কি এর ব্রেক টেরে
গেছে গা। তো যাইয়া দেখে পর্দা লড়ে, খুব খেয়াল করো, পর্দা লড়ে। হযরত হুসাইন কয়, মা যেহেতু কইছে পর্দা লড়লে ভিতরে যাওন যাইব না, তো ভিতরে ঢুকলাম না, তবে গেটও ছাড়তাম না। একবার ডাইনে যায়, একবার বামে যায়। তো জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, নাকে আদম সন্তানের গ্রাম পাচ্ছি, বাইরে মনে হয় কেউ পাইচারি করতেছে, হাঁটা উঠা করতেছে। কয়, আর কেডা? আমার চালাক কেডা? আমার চালাক নাতিডা। তো জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, তাই ওরে ভিতরে আসতে দেন। নবীজি বলতেছে, ওরে এখন ভিতরে আনা যাবে না, ও যদি খালি আইয়া যদি জানে তুমি ওই জিবরাইল, যদি জানে তুমি ওই জিবরাইল, তাহলে আর তোমার উপায় নাই, তোমার গান ছুটে দেবো। হ্যাঁ, মুসান্নিফগণ লেখেন, জিবরাইল আমিনের পশমের গোড়া দিয়ে ঘাম বের হয়ে গিয়েছিল কয়েকবার। এর মধ্যে একবার তাইফের জমিনে যখন তাইফের ছেলেরা আবু জাহেলের বুদ্ধিতে রসুলকে পাথর নিক্ষেপ করেছিলেন, রসুলের গা থেকে যে রক্ত মোবারক বের হয়েছিল, ওই রক্তের ফোঁটা যখন জমিনে পড়ার উপক্রম হয়ে গেছে, জমিনে পড়বে, ঠিক ওই সময় আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল, আমার হাবিবের রক্ত যদি জমিনে পড়ে, আমি কিন্তু জমিন উলট পালট করে দেব, আমি কিন্তু উলট পালট করে দেব, শিগগিরই তুমি আমার হাবিবের এই রক্তের ফোঁটাকে আটকাও, জমিনে যেন না লাগে। তো জিবরাইল আমিন তার যত পাখা আছে একটা পাখা বিছিয়ে দিছেন, এত দ্রুত আইসা বিছিয়ে দিছে, ওই বিছাইতে যাইয়া আসতে যাইয়া পশমের গোড়া দিয়ে গাম বাইরে গেছে। 2 নাম্বার, ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছে, তখন জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমার হাবিব, আমার খলিলকে তুমি আমার পক্ষ হইতে উত্তমের একটা ব্যবস্থা করে দাও। আমার ভাইরা, তখন আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ এই অগ্নিকুণ্ডটা নমরুদের অগ্নিকুণ্ডটা ফুল বাগানে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। 3 নাম্বার, ইব্রাহিম খলিলুল্লাহর ছুরির নিচে যখন ইসমাইলকে ফেলা হয়েছিল জবে করার জন্য, কুরবানি করার জন্য, কুরবানিটা যখন কবুল হয়ে গেছে, আল্লাহ পাক বলেছেন কুরবানি কবুল করে ফেলেছি। জিবরাইল, যে অবস্থায় আছো, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহর ছুরির নিচে ফেলে দাও। ওই দুব্বা আনতে যাইয়াই আমার ভাইরা ফেরেশতা জিবরাইলের পশম দিয়ে ঘাম বেরিয়ে গিয়েছিল। 4 নাম্বার, ইউসুফ নবীকে যখন তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলেন, আমার ভাইরা নিচে পাথর ছিল, পাথরের সাথে যেন পয়গম্বর বাড়ি না খায়, আল্লাহ পাক বলেছিলেন, জিবরাইল, আমি আল্লাহ হুকুম করে দিলাম, কোন অবস্থায় আছো, যে অবস্থায় থাকো আমি জানি, তুমি এক্ষুনি দ্রুত চলে যাও, আমার ইউসুফ যেন তোমার পাখার উপর বসতে পারে। তোমার যতগুলি পাখা আছে, একটা পাখাকে আমি নরম তুলার মতন করে দিলাম। ওই তখন ইউসুফ নবীকে পাখার উপর বসাইতে যাইয়া পশমের গোড়া দিয়া ঘাম বেরিয়ে গিয়েছিল। আমার ভাইরা, 4 নাম্বার, যেই দিন জিবরাইল হুসেন করছিল, অনেক লম্বা কথা তো, রাইট হয়ে গেছে, কি জন্য আমি শাখা প্রশাখায় যাইতেছি না। যদি ডক্টর জাকারিয়া নূর হুজুর সাহেব আমার সাথে যোগাযোগ রাখে, তো আগামীতে ইনশাল্লাহ কথা দিলাম 9:30 বইয়ে থাক, ঠিক আছে না ইনশাল্লাহ। কিন্তু আজগার ফালাটা শেষ করি নাকি কর, আর হেদিক উদিক যাইতেছি না। আপনারা আসেন তো, কেউ আসেন না? আসেন না ভাই? আর একবার কোন আল্লাহু আকবার। আবার নবীজি বললেন, জিবরাইল, এই সময় হুসাইনকে আনা যাবে না, কারণ ও একটু বাক্যটু বেশি কথা বলে। যদি জানে তুমি জিবরাইল, তাইলে তোমাকে সে কিন্তু অনেক অস্থিরতার মধ্যে ফেলে দিবে। একবার পাঠাইব আর একবার আনবো, একবার পাঠাইব আর একবার আনবো, করবো এটা আনেন, এটা আনেন, এটা করবো, এটা করবো। জিবরাইল কয়, হুজুর ছোট্ট মানুষ, ওইরকম করতে পারবে না, সমস্যা নেই, আসতে বলেন। এবার ইমাম হোসাইন অনেকক্ষণ পায়চারি করার পর, হাঁটা করার পর, আমার ভাইরা গেটের কাছে দাঁড়ায় কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। না না, আমি কি ভিতরে আসমুনি? নবী ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ আসতে পারো। ইমাম হোসেন ভিতরে যাইয়া নানা মোহাম্মদের সাথে মুসাফা করলেন। আমার বন্ধুগণ মুসাফা করার পরেই এদিক ওদিক তাকায় দেখে এক কর্নারে
জিব্রাইল বসা, তবে জিব্রাইল দাহিয়াতুল কলবি শুরুতে বসে আছে। বাজানো ইমাম হোসেন অন্যান্য দিন নানার কোলে বসে, কিন্তু ওই দিন জিব্রাইলের কাছে যায় কয় চেহারাটা তো চমৎকার, নাকটা বড় খারাপ, কপালটা বড় ভাস, কেডাই তুমি গো, কেডাই তুমি গো। তোমার তো এরকম আরো অনেক দেখছি, মাঝে মধ্যে তোমারে দেখি আমার নানার কাছে তুমি আসো, এমনি আসো নাকি কিছু লইয়াই, তুমি কি এমনি আসো না কিছু নিয়ে আসো? আমার ভাইরা জিবরাইল আমিন খালি কোনো কথা কয় না, খালি আমার নবী বলতেছেন, আগেই বলেছিলাম ভিতরে আইনো না, এ কিন্তু পেঁচে ভাড়া দিবে। জিবরাইল আমিন এবার ডাক দিয়ে বলতেছে, না না ভাই আমার কাছে কিচ্ছু নাই, আমি এমটি পকেটে আছি। হুসেন ডাক দিয়ে কয়, মনে যদি কিছু না নাও, পকেটের মধ্যে হাতটা ঢুকাই আছে কথা কয়, মনে যদি কিছু না নাও, পকেটের মধ্যে হাতটা ঢুকে আছে কথা। নবী কয়, না না ভাই হাত পকেটে নাই। কয় পকেটে আছে না নাই এটা আমি ভালো মতন জানি, আমি একটু ভিতরে পকেটে হাত দিয়ে একটু চেক করতাম আছে না নাই। নবী কয় ঠিক আছে, জিবরাইল পকেটে হাত ঢুকাইতে দাও। জিবরাইল কয় ঠিক আছে হুজুর, কোনো সমস্যা নেই, পকেটে হাত ঢুকাইতে কয়। এবার ইমাম হুসাইন কোরআনের পাতার সবক অনুযায়ী মায়ের শিখায় দাও, বাবার শিখায় দাও, আমার বন্ধুগণ প্রথম সবক আদায় করলেন। জিবরাইলের পকেটে যখন ইমাম হুসাইন হাত ঢুকান, হাত ঢুকানের পূর্বে আরে বন্ধু আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়ে বললেন, মালিক আল্লাহ। মা বলেছে, বাবা শিক্ষা দিয়েছেন, নানাও বলেছেন, আপনিও বলেছেন, আপনার নাম নিয়ে বিসমিল্লাহ বলে যদি কোনো কাজ মুমিন হাত দেন, এই কাজের মধ্যে আপনি অনেক বরকত দান করে দেন। আয় আল্লাহ, আমি জিবরাইলের এই লোকটার পকেটে, দাহিয়াতুল কলবির পকেটে আমি হাত ঢুকাই দিতেছি বিসমিল্লাহ বলে। বাজানো যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন হাত ঢুকাই দিল, এবার পকেটের ভিতরে হাত ঢুকানোর পরে আঙ্গুলের কাছে কেমন জানি আঙ্গুল ঝুপা বাঁধে। জিবরাইল কইছে কিছু নাই। ইমাম হোসেন আঙ্গুলের কাছে, আমার ভাইরা আঙ্গুরের চিহ্ন ভাই, ঘটনা কি হাই কুলো কিচ্ছু নাই, কেমন জানি কসর মসর করে। ও বাবা, আবার দেখি কুশিরা রোগ রেশার মতন দেখা যায়, ছোট্ট ছোট্ট ডাল পালা দেখা যায়, আঙ্গুরের ডাল আছে না, আছে না, আছে না। ডাক দিয়ে কয় কি সুন্দর, নানা ভাই তুমি কইলে হ্যার পকেটে কিচ্ছু নাই, এই দেখো আঙ্গুর। এবার আঙ্গুর দেখা আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওগো আল্লাহ, জিবরাইল আঙ্গুর পাইলো কই? জিবরাইলের জন্য তো খাওয়া জায়েজ নাই, জিবরাইল আঙ্গুর পাইলো কই? আমার ভাইরা জিবরাইল আমিন নবীকে ডাক দিয়ে কয়, নবী গো, আসলে আপনার এমন একটা নাতি, যেই নাতির কারণে স্বয়ং আল্লাহ এই সুব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন বলেন, কোরআনের পক্ষে থাকলে দাম বাড়ে না কমে? আবার বলেন, দাম বাড়ে না কমে? বাজানো আল্লাহ রসুল ডাক দিয়ে কয়, না না ভাই, আঙ্গুর যেহেতু পাইছো খাইয়া ফেলাও, দেরি কইরো না। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, আঙ্গুর যেহেতু পাইছে খাইতে কন, খাইতে কন। এবার ইমাম হোসেন ডাক দিয়ে কয়, না না গো, আপনার ওই তো শিক্ষা, মেজবান থুইয়া মেহমান কেমনে আগে খায়? করছে নিশিফা, হ্যাঁ। এবার ভাইরা আমার কিতাবের লেখকগুলিকে গুনে দেখলেন, কেউ লিখেছেন 8টা, কেউ লিখেছেন 12টা। আমার ভাইরা 12 পিস আঙ্গুর গণনা করার পর 2টা দিলেন নানারে, 2টা দিলেন জিবরাইল, আর 4টা নিলেন নিজে, অপর 4টা রাখলেন বড় ভাই। আমার ভাইরা আমার বন্ধুগণ, অপর ভাইয়ের জন্য আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, এই আঙ্গুর তুমি খাও। ইমাম হোসেন ডাক দিয়ে বলতেছেন, না না, আপনি খান, আমারটা আমি খাবো, তবে হ্যার অনুমতি ছাড়া আমি খাইতাম না, ওনারও খাইতে হইব। জিবরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ ফড়াইলা তো ফড়াইলা আঙ্গুর, এই আঙ্গুর কেমনে খায় সাবায় না দিলে? এটা তো আমি জানি না। ও রব্বানা রব্বানা, আঙ্গুর গিলে খায় না সাবায় খায়, এটা তো আমি জানি না। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল এটা শুধু হোসেনকে বোঝানোর জন্য আমি আঙ্গুর তোমার পকেটে দিয়েছি। জান্নাতি যুবকদের সর্দার, যার ব্যাপারে আমার নবী বলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সুবহানাল্লাহ।
এই যুবকদের সর্দার আমার নাম নিয়ে জিবরাইল তোমার পকেটে হাত ঢুকাইছি, আমি আল্লাহ জান্নাত থেকে এক জোপা আঙ্গুর হোসেনকে দেওয়ার জন্য পাঠাইছি। ও আল্লাহ পাঠাইলো তো ভালো কথা, কিন্তু এই আঙ্গুর কেমনে খায় এখন যে আমারে খাইতে কয়? আল্লাহ পাক ডাক দিয়ে কয় জিবরাইল, গায়েব করার মালিকও আমি, জয়ীব করার মালিকও আমি, সয়ীব করার মালিকও আমি। আল্লাহু আকবার। দুর্বলকে আমার ভাইরা সবলকে দুর্বল করার মালিক কে? আবার দুর্বলকে সবল করার মালিক কে? মুসলমান ভাইরা আমার, এরপরে কি হইলো আমি আপনাদেরকে বলবো, তবে বলার আগে আবার আমি পিছনের কথায় ফিরে নিয়ে যেতে চাই। বলেন তো দেখি সবচাইতে দামি পাতার নাম কোন পাতা? আবার বলেন কোন পাতা? কোরআনের পাতায় আছে বিসমিল্লাহির রহমানির রহিম, জানা থাকলে পড়েন না, বিসমিল্লাহির রহমানির। আরে বন্ধু ভাববেন অনেকে হয়তো বা ভাবতেছেন হুজুর আঙ্গুরের কথা মনে বুঝলে দেবেন, কইবেন না। না না না, আমি শরীয়তপুরি বলবো না, মুনাজাত করার আগে ফিনিশিং দিয়ে আমি যাব। যদি আপনারা থাকেন ইনশাআল্লাহ আমি আপনাদের কথা বাকি কথা ফিনিশিং দিব। কিন্তু এখন ভাইরা আমার বন্ধুগণ দেখেন তো দেখি একটু দিলটা নরম করা যায় কিনা। বিসমিল্লাহ শরীফের দাম দেখেন কত, বিসমিল্লাহর বরকত দেখেন কত। তাফসীরে কাবীরের মধ্যে আছে, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। খুব খেয়াল করবেন বাবা, আল্লাহ পাকের নির্দেশে পয়গম্বর নিজের কর্মের দিকে যখন নিজে যাচ্ছিলেন, যাওয়ার প্রতিমধ্যে একটা কবর দেখলেন বাবা। এই কবরটা পয়গম্বর জিয়ারত করলেন, কিন্তু পয়গম্বর কিছুক্ষণ কবরের পাশে অবস্থান করার জন্য পয়গম্বর বুঝতে পারলেন, ওয়াকিফাল হইলেন এই কবরওয়ালার হালত ভালো নেই, কবরের মধ্যে কবরওয়ালার আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। আমার ভাইরা জোর করে কান্দাইতে হবে না, একটু পরে দেখবেন চোখের পানি ঝর্ণার মতন পড়ে যাবি। এই ব্রাহ্মণগাঁও এলাকার আমার ভাইরা এই মাহফিলের ময়দান থেকে কান্নার আওয়াজ আসবে। প্লিজ বাজান একটু খুব খেয়াল করে শুনবেন বন্ধু। এবার ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, পয়গম্বর যখন বুঝতে পারলেন কবরওয়ালার হালত ভালো না, কবরওয়ালা কবরের মধ্যে আযাবে গ্রেফতার আছে। আমি এই কথা এই জন্য বলতেছি, কেন মাদ্রাসামুখী হবেন না, কেন ছেলে মেয়েকে মক্তবে পাঠাবেন না, কোন উদ্দেশ্যে আজকের মাহফিলের ব্যবস্থা করা হইল? আরে বন্ধু আলিফ লাম মিম পড়লি দেখেন কেমন মা বাবার দাম বেড়ে যায়। মা বাবার যদি কোনো ভুল থেকেও থাকে, আমার আল্লাহ সন্তানদের উসিলায় বাবা মাকে মাফ করে দেয়। তার বাস্তব প্রমাণ তাফসীরে কাবীর মধ্যে পাওয়া যায়। পয়গম্বর যখন বুঝলেন কবরওয়ালা ভালো নাই, কবরের মধ্যে আযাব হইতেছে, এইবার পয়গম্বর কাউকে কিছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। আমার বন্ধুগণ, কর্ম যখন সম্পাদন হয়ে গেল, কর্ম সম্পাদনের পরে কর্ম শেষ করি পয়গম্বর আবার যখন ওই রাস্তা দিয়ে রিটার্নে যান, পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবর আযাব দেখেছি, এখন আমি আবার ওই কবরটা দেখব, কবরওয়ালা কোন হালতে আছে আমি একটু দেখে যাই। পয়গম্বর যখন আবার পুনরায় কবরের দিকে নজর দিলেন, আবার পয়গম্বর নজর দিয়ে দেখতে পান একটু আগে যে কবর আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর কবরের কাছে দাঁড়ায় ডাক দিয়ে বললেন, আল্লাহ। একটা ডাক দেন না, মায়া করে বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আর একবার ডাক দিয়ে বলেন না আল্লাহ। এরে যুবক, কার ব্যবসা বাণিজ্যে বরকত নাই, কার কঠিন রোগ দূর হয় না, কে কোন বালা মুসিবতে পড়ে আছো, কে কোন পেরেশানিতে আছো, আল্লাহকে গভীর রজনীতে জুমার রজনীতে তুমি আল্লাহ